হ্যালো বন্ধুরা, আজকে আমার বাজিগার পাখির কলোনিতে আমি নতুন করে কিছু ভাঁড় আমি লাগাবো। আপনারা তো জানেন, যারা আমার সকল সময় ভিডিও দেখেন, আমার কলোনিতে পাখি কিছু বেশি হয়ে গিয়েছে। সেই কারণে আমার একটু অসুবিধা হচ্ছে। একটা হাঁড়িতে হচ্ছে 2-3টে করে ধাড়ি ঢুকে মারপিট করছে। সেই জন্য আমি আজকের কিছু নতুন ভাঁড় এনেছি, ভাঁড়গুলো লাগাবো। আর যে সমস্ত বন্ধুরা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে দেখুন, আমি একটা ভাঁড় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কতগুলো খালি বাচ্চা পেয়েছে, 2-3টে ধাড়ি মিলে, 2টো ধাড়ি মিলে বাচ্চা পেয়েছে। দেখুন কি অবস্থা করেছে। এখানে হচ্ছে কতগুলো খালি বাচ্চা দেখুন। সেই জন্য আমি নতুন করে কিছু ভাঁড় কিনে এনেছি, ভাঁড়গুলো লাগিয়ে দেবো। আর যাতে করে ওরা মারপিটটা একটু কম করে। আর একটা করে ভাঁড়ে এতগুলো করে বাচ্চা হলে একটু মানুষ করতে অসুবিধা হয়ে যায়, ধাড়িদের একটু প্রবলেমও হয়ে যায়, বাচ্চাগুলো থাকতে পারে না ঠিকঠাকভাবে। দেখা পাচ্ছেন কীভাবে ঠেঁসাঠেঁসিভাবে কীভাবে গায়ে গায়ে কষ্ট করে রয়েছে। সেই জন্য আমি নতুন ভাঁড় কিছু এনেছি। দেখুন আমার এখানে নতুন ভাঁড়গুলো রেখে দিয়েছি। আমার ভাঁড়গুলো 30 টাকা করে পিস পড়েছে। আমাদের এখানে একটু ভাঁড়ের দামটা একটু কম রয়েছে। কমেন্ট করে জানাবেন যে আপনাদের ওখানে কেমন কি দাম রয়েছে ভাঁড়ের। আর নতুন যারা পাখি পালন করবেন তাদেরকে আমি একটা বিষয় বলছি বন্ধুরা, আপনারা যারা পাখি পালন করবেন, যদি আপনারা 10 জোড়া পাখি পালন করেন, তাহলে আপনারা 13-14টা করে ভাঁড় দিয়ে রাখবেন। 3-4টে করে আপনারা ভাঁড় বেশি করে রাখবেন, যাতে করে পাখিরা একটু মারপিটটা কম করে। কেননা বাজিগার পাখি একটাই প্রবলেম রয়েছে, ওরা ভাঁড় নেওয়ার সময় একটু ভাঁড় দখল করার সময় একটু মারপিটটা অতিরিক্ত করে। অনেক সময় দেখা যায় যে মারপিট করতে করতে ওরা রক্তও পর্যন্ত বার করে দেয়, একজনে মারাও যায়। আমার এখানে একটা পাখি মারা গিয়েছে এরমভাবে খোঁপাখুঁপি করে, ভাঁড় নেওয়ার জন্য মারপিট করতে করতে ওরা মারাও গিয়েছে। সেই জন্য আপনাদেরকে আমি বলছি যে 4-5টা করে আপনারা ভাঁড় এক্সট্রা করে রাখবেন, যাতে করে পাখিগুলো মারপিট না করে, ভালো থাকে, সুস্থ থাকে। চলুন আমি ধাড়ি দিয়ে ভাঁড়গুলো আমি লাগাচ্ছি। দেখুন আপনারা এখানে একটা ভাঁড়ে লাগিয়েছি। আর আপনারা তো সবাই জানেন যে আমার এই সাইডে আমার সব ভাঁড়গুলো লাগানো আছে। আর এই সাইডটা আমার ফাঁকা ছিল, আমি সেই জন্য এই সাইডে ভাঁড় কিছু লাগিয়ে দেব, যাতে করে পাখিদের অসুবিধা একটু কম হয়। আর কেননা ভাঁড় কম থাকলে বন্ধুরা পাখিরা একটু মারপিটটা ওরা বেশি করে। সেই জন্য যাতে করে মারপিটটা না করতে পারে, সেই জন্য ভাঁড়গুলো লাগিয়ে দিচ্ছি। কেননা ভাঁড় কম লাগানো থাকলে বন্ধুরা পাখিরা ভাঁড়ের জন্য ওরা একটা করে হাঁড়িতে 2-3জন করে ঢুকে আপনার খোঁপাখুঁপি করছে, অনেক ডিম নষ্টও হয়ে যাচ্ছে। কেননা দেখা যাচ্ছে অনেক ভাঁড়িতে বাচ্চা রয়েছে, সেই হাঁড়িতে দেখা যাচ্ছে যে আপনার ফের অন্য একটা ধাড়ি গিয়ে ডিম পেড়ে দিল, তাহলে সেই ডিমটাও নষ্ট, বাচ্চাগুলো মারা যাচ্ছে। দেখুন ভাঁড়গুলো কীভাবে লাগাচ্ছি। নতুন বন্ধুরা দেখে নিন, 1 ফুট বাই 1 ফুট ছাড় দিয়ে আপনারা ভাঁড়গুলোকে লাগাবেন। এই 4 নম্বর হাঁড়িটা লাগিয়ে দিই। দেখুন কত সুন্দরভাবে আমি সাজিয়ে ভাঁড়গুলো লাগাচ্ছি। আপনারা এইভাবে ভাঁড়গুলোকে লাগাবেন। কেননা অতিরিক্ত যদি ঘন আপনারা ভাঁড়টা লাগিয়ে দেন, তাহলে কী হবে, পাখিরা একটু মারপিটটা বেশি করে। আমার এখানে যেটা হয় বন্ধুরা, আমি সেগুলো আপনাদেরকে বলছি। কারণ আমি যে প্রবলেমটা করছি, সেই প্রবলেমটা না যেন আপনাদের সাথে হয়, সেই জন্য আমি আগে থেকে আপনাদেরকে একটু সতর্ক করে দিই, যাতে করে আপনাদের প্রবলেমটা না যেন হয়, আপনাদের না যেন অসুবিধাটা পড়তে হয়। যে সমস্ত আমার পুরানো বন্ধুরা রয়েছেন, আপনারা তো জানেন আমি পাখি পালন করে যেই প্রবলেমটা আমার হয়, আমি সেই প্রবলেমটাকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যেমন আমি নতুন পালন করছি, আমাদের যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা না যেন আপনাদের কি হয়, সেই জন্য বিশেষ করে বলে দেওয়া। দেখুন এখানে আমি 6খানা ভাঁড়ে লাগিয়ে দিয়েছি। দেখুন লাইন দিয়ে একটাই ভাঁড়া এক্সট্রা রয়েছে। এই ভাঁড়টাকে আমি এই সাইডে যেখানে লাগিয়ে দেব। দেখা যাক পজিশান পাওয়া যাচ্ছে না, কোথায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, লাগাবো কোথায়। ঠিক আছে বন্ধুরা, এই যে এখানে লাগিয়ে দিই। দেখতে পাচ্ছেন পাখিগুলো কীভাবে মারপিট করছে। বাচ্চা পাখি অনেক রয়েছে, আর অনেক পাখি আমি আলাদাও করেছি। আপনাদের সেই ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দেখুন আমার এখানে কিছু ব্রিডিং প্রোগ্রেস করেছে। এখানে বাচ্চার ডিম নিয়ে ধাড়িটা বসে রয়েছে। এখানেও কিছু ডিম রয়েছে, এখানেও কিছু ডিম বাচ্চা রয়েছে। এখানেও কয়েকটা ধাড়ি নতুন ধাড়ি। দেখুন এখানে কটা ডিম নিয়ে বসে রয়েছে। বাচ্চাগুলো কী হয়, প্রথম ক্লাসের বাচ্চা, এরা নতুন। আর প্রথম ক্লাসের যেই বাচ্চাগুলো উঠেছিল, সেই বাচ্চাগুলো এখন এখানে ডিম পেরেছে ওরা। অনেকে বলতে পারেন যে দাদা কি মেডিসিন দিয়েওনি, কিমরির মেডিসিন দেওয়া হয়নি, কিন্তু বাচ্চা এরা পাচ্ছে, কিছু করার নেই। আমি কিছু করে অল্প করে মেডিসিন দিচ্ছি, যাতে করে বাচ্চা, কেননা কলোনিতে তো
আপনারা তো বুঝতেই পারছেন যে কলোনিতে হচ্ছে কারে আমার বাচ্চা রয়েছে, ডিম রয়েছে, এই মুহূর্তে তো বেশি বেশি করে মেডিসিন দেওয়া যাচ্ছে না কিছু, সেই জন্য অল্প অল্প করে কিছু মেডিসিন দিচ্ছি যাতে করে পাখিদেরও না যেন প্রবলেম